হ্যালো বন্ধুরা, 15 দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে আমার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, তা হলেও সেটা পরমপিতার দয়া মানিয়ে নিচ্ছি বা মানিয়ে নিতেই হবে। তো এখন যেমন আমার প্রতিদিনের রান্না এগুলো দেখাই কেন, যে আপনারা যারা নিরামিষাশী তারা তো এগুলো খেতেই পারবেন, আর আমিষাশীরাও সবসময় তো সবটাই পুরোটাই তো আমিষ রান্না করেন না। যদি নিরামিষ রান্নার মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেন সেটাও কিছু খারাপ নয়। যাই হোক, যার যেমন সুবিধা হবে সেরকম। তো এরকমভাবে আর কি একটু এদিক ওদিক করে যেমন ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে করলে মানে খাওয়াটাও ভালো হয়। আর কি বলবো, যে খাবার তো আমাদের প্রত্যেক দিন তো আমরা বিশেষ করে এই নিরামিষে যারা নিরামিষাশী তাদেরই আমাদের একটুখানি অসুবিধা হয়, কি খাবো প্রতিদিন একটা চিন্তাভাবনা থাকে বলে যে আমি যেগুলো মোটামুটি করে করছি আর কি, যে সেইগুলোই আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমি নিরামিষাশী। ঠিক আছে? তো আমি বললাম যে আমাদের তো প্রত্যেকেই, মেয়েদের বলুন ছেলেদের বলুন, 40-এর ঊর্ধ্বে হলেই সবারই তো ভীষণ মানে কি বলবো পায়ের কোমরের যন্ত্রণা। তা ঠাকুরের কথিত ব্যাপারটাই, এই যে তিল বাটা, এটা আমি কেন বলছি, আমি তো রাখছি, আপনারা রেখেও যদি উপকৃত হন তাহলে একটু রাখবেন। এবার যদি মনে করেন মুখরোচক করে খাবেন তাহলে নারকেল টারকল দিয়েও খেতে পারেন, অসুবিধে নেই। আর তা নাহলে অন্তত একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা লাগলেও ভালো, না লাগলেও ভালো, একটু নুন দিয়ে কিন্তু সামনের পাতে একটু খাবেন, খেলে কিন্তু সত্যিই খুব উপকার পাবেন। আমরা সবসময় সারাক্ষণ যদি ওষুধ খেতে থাকি, ওষুধের উপর নির্ভর করি, আমাদের জীবন তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, তো এই সাধারণ রান্না বললাম যে ছোলা সাপটা রান্নার মধ্যে যেগুলো একটু অন্যরকম বা আমি আগে দেখাও নি, সেগুলো হয়তো মাঝে মাঝে আমি অবশ্যই দেখিয়ে দেবো যাতে আপনাদের করতে সুবিধা হয়। তো এগুলো আমরা দৈনন্দিনই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে করেই থাকি। আজকে আমার মানে বাজারের ঝুলিতে যা ছিল মোটামুটি সেইগুলো করা হয়েছে। তো এই ধরুন, এই যে এটা উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, সেটা আমি কি করি, একটু হিং পাঁচফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা, মানে গন্ধটার জন্য, ঝালের জন্য নয় কিন্তু, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে একটু হলুদ দিয়ে এই ভাজাটা করি। এটা করেছি আমি উচ্ছে কুমড়ো ভাজা। ঠিক আছে? আর এটা হচ্ছে সেই আপনার বেগুন মশলা যেটা আমি বললাম। তো বেগুনটাও বেশি পরিমাণে ছিল না, যা আমাদের হয়ে যাবে। আমাদের বলেছি প্রথম থেকেই আমাদের পরিবারের লোক খুবই কম। তো সেই বেগুনটাকে আমি সব আপনার মশলা দিয়ে দই টই দিয়ে, হ্যাঁ, আগে একটু মাখিয়ে রাখি। হ্যাঁ, মাখিয়ে রাখার পর সামান্য আপনার যেমন কড়াতে একটুখানি তেল হিং, হ্যাঁ, আর ওই যে একটুখানি মশলা যেটা মাখা, তার কিছু অল্প একটু মশলা রেখে দিই, সেটা দিয়ে গ্রেভিটা করে তার মধ্যে কিন্তু এগুলোকে জাস্ট বসিয়ে দিই। কেন ওই আপনার ম্যারিনেটের সময় না ওটার মধ্যে সমস্তগুলো ঢুকে না একটা সুন্দর জিনিস হয়ে যায়। কারণ তেল টেল দিয়ে তো মাখা, মানে একটা যে তেল বলতে কি আপনার দইয়ের যে একটা তেল বেরোয় না, সেগুলো তো না একদম হয়েই থাকে মোটামুটি। এবার একটুখানি ফুটলেই কিন্তু সেটা নরম হয়ে যায়। এবার সেটা যদি আগে থেকে দিয়ে দেন তাহলে কিন্তু আবার ঘেটে যাবে, সেই জন্যই ওপর দিয়ে দিতে বলছি। আর একটু ফুটলে নাবিয়ে ওপর দিয়ে একটু মশলা। ঠিক আছে? হয়ে গেল। আর এটা আজকে না আমি মানে এই দিয়ে ফোড়ন দিয়ে ডালটা করিনি, আপনার একটু সিদ্ধ ডাল করেছি। কেমন, একটু সিদ্ধ ডাল করেছি, একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সামনে পাতা খেতে না বেশ ভালো লাগে, তাই জন্য একটু সিদ্ধ ডাল করেছি। আর এটা হচ্ছে আপনার ফুলকপি আলু পোস্ত। কাঁচা লঙ্কা তো অবশ্যই রেখেছি। আর এটা আমি বলেছি যে আপনারা হয়তো কেমন করেন আমি জানি না, তো আমি সাধারণত আপনার এটা পোস্তটা কাঁচা দেওয়ার চেষ্টা করি। আগে আমি এই আনাজগুলোকে ভালো করে ভেজে আপনার জিনিসটাকে যখন শুকনো শুকনো হয়ে আসে, শেষ মুহূর্তে কিন্তু আমি এই পোস্তর যে একটা গন্ধ না, আমার সেটা ভীষণ ভালো লাগে। এবার আপনাদের কেমন ভালো লাগে আমি জানি না, যদি লাগে তাহলে কিন্তু এই ধরনের করতে পারেন। আর এটা হচ্ছে, এটা খান নিশ্চয়ই আপনারা, এই আমাদের হাতে করা বড়ি ছিল, সেই বড়িটা দিয়ে সর্ষে দিয়ে আপনার কাঁচা তেঁতুল না পাকা তেঁতুল দিয়ে, সর্ষে নয়, পোস্ত, পোস্ত দিয়ে আপনার এই টকটা করেছি। হ্যাঁ, এই হাতে করা বড়ি দিয়ে আপনার পাকা তেঁতুল আর পোস্ত দিয়ে একটা সুন্দর টক। হ্যাঁ, এটা খেলেও কিন্তু মুখ ভীষণভাবে ছেড়ে যায়। আর হচ্ছে একটু টক দই, এটা আমার মানে কী বলবো প্রতিনিয়ত খাবারে মোটামুটি এটা একটা মানে কী বলবো আনুষঙ্গিক ব্যাপার হয়েই থাকে। তা যদি বললাম যে যখন দই মানে দই নিই তখন আর ফল নিই না, আর দই যখন না নিই তখন একটু ফল রাখি, এইগুলো ব্যাপার। হ্যাঁ, যাই সেটা আমার বাবারটাই আমি দেখালাম আপনাকে, এত কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকেও সেটাই করতে হবে।
এবার আমি বারবারই বলছি যে যেগুলো করছি সেগুলো যদি একদিনের রান্নার আপনার ভালো লাগে সেগুলো দিয়েই করতে পারেন। আর যদি মনে করেন না প্রতিদিন অন্যান্য রান্নার থেকে মানে দৈনন্দিন রান্না যেগুলো দেখি তার থেকে এক একটা নিয়ে আমি আর একদিন করবো, সেটাও করা যায়। এইভাবে কী হবে, দৈনন্দিন রান্নার তালিকাটা বেড়ে যাবে। তাহলে কি হবে, আপনার প্রতিদিনই মোটামুটি আমরা একটা মানে মিনিমাম সুস্বাদু হ্যাঁ জিনিসটা আমরা খেয়ে আমাদের রসনা তৃপ্ত করতে পারি। কেননা আমাদের তো প্রতিদিন চলতে হবে, একদিন খেয়ে পরের দিনে খাবার না চিন্তা করলে তো আমাদের সমস্যা। হ্যাঁ, সেই জন্য আমি এই প্রতিদিনের রান্নার দেখানোটা ব্যবস্থা করেছি। এবার মানে কোনো দিন যদি অন্য কোনো রান্না যেগুলো সাধারণত আমরা করি না, সে কোনো রান্না হলে অবশ্যই আমি হাতে নাতে বা হাতে কলমে দেখিয়ে দেবো, সেই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন, নিজেরাও খাবেন এবং অন্যকেও খাবার সুযোগ করে দেবেন। পরম পিতার কাছে আপনাদের সর্বশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সকলে যেন সুস্থ স্বাস্থ্য থেকে পরম পিতাকে অবলম্বন করে চলুন। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, মানে কিন্তু শুধু দুজনের মধ্যে নয়, যাদের আমরা প্রত্যেককে ভালোবাসি তাদের তো আমরা এই দিনটাতে স্বাগত জানাবোই। তাছাড়া সবচেয়ে বড় কথা, সবার চেয়ে ভালোবাসার মানুষ হলো আমাদের পরমপিতা, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা এই দিনটা পালন করব। ঠিক আছে বন্ধুরা, জয় গুরু।